নমস্কার। গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি বলেছিলাম রেশন কার্ড অ্যাপ্লাই করার যে সিস্টেম আছে বা যে ওয়েবসাইটটা আছে সেটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আপনারা আর ফোন নাম্বার দিয়ে লগইন করতে পারবেন না। লগইন করার জন্য আপনাদেরকে বা সমস্ত কাজ করার জন্য আরকি ৪ নম্বর ফর্ম, ৫ নম্বর ফর্ম, ৬ নম্বর ফর্ম এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে আধার ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। এবার কি পরিবর্তন হয়েছে এই ওয়েবসাইটে সেটা আমরা আলোচনা করব এই ভিডিওর পরের ভিডিওতে। অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবেন। আর গতকালকে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে ৮ নম্বর ফর্ম ফিল আপ বা রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন সম্পর্কিত ফর্ম ফিল আপটা। আগেও ৮ নম্বর ফর্ম ফিল আপ করা যেত, কিন্তু এবার এখানে কিছু জিনিস মেনশন করে দেওয়া হয়েছে কিভাবে ক্যাটাগরি পরিবর্তনটা হবে বা কোন কার্ড থেকে কোন কার্ড হবে। আগের ভিডিওর কমেন্টে অনেকেই প্রশ্ন করেছিলেন আমাদের RKSY1 কার্ড আছে সেখান থেকে SPHH বা PHH কার্ডে যাওয়া যাবে কিনা, এরকম অনেক কিছু প্রশ্ন ছিল। সেই সব কিছুর উত্তর কিন্তু আমি এখানে দিয়ে দেবো। কিভাবে ক্যাটাগরিটা পরিবর্তন হচ্ছে দেখুন। প্রথমে কি বলা হচ্ছে, ১ নম্বরে ফর্ম জেনারেল বা RKSY2 থেকে RKSY1 এ যাওয়া যাবে এই ৮ নম্বর ফর্ম ফিল আপ করার মাধ্যমে। এখানে যে RKSY2 কার্ড দেখছেন এটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড এবং এই কার্ডে খাদ্য সামগ্রী কিন্তু খুবই কম দেয় RKSY1 কার্ডের তুলনায়। আর জেনারেল ক্যাটাগরির কার্ড হচ্ছে অনেকে ভুলবশত ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিবিহীন রেশন কার্ডে পরিবর্তন করে দেন, যার ফলে সেটা শুধু একটা আইডেন্টিটি প্রুফ হিসাবে থাকে। সেই কার্ডে কিন্তু কোনো রকম মাল পাওয়া যায় না। আপনার কাছে যদি এরকম কার্ডও ভুলবশত হয়ে গিয়ে থাকে, অনেকের কিন্তু হয়ে গেছে, তারাও কিন্তু এই নতুন যে ওয়েবসাইট চালু হয়েছে এখান থেকে মানে জেনারেল কার্ড থেকে আপনারা RKSY1 কার্ডে যেতে পারবেন। মানে RKSY2 এবং জেনারেল কার্ড থেকে RKSY1 কার্ডে যেতে পারবেন। এখানে যথারীতি মাল আপনারা বেশি পাবেন, চাল পাবেন, আটা পাবেন। ৮ নম্বর ফর্মে আর একটা কি অপশন আনা হয়েছে সেটা হচ্ছে এটাই AAY, SPHH, PHH, RKSY2 বা RKSY1। তার মানে এখানে যে কার্ডের ক্যাটাগরিগুলো দেখছেন এই সব ক্যাটাগরির কার্ডেই কিন্তু অল্প বিস্তর রেশন সামগ্রী দেয়। অল্প বিস্তর এই কারণেই বললাম, AAY কার্ডে যেমন বেশি দেয়, RKSY2 কার্ডে যেমন কম দেয়, সেই জন্য বললাম কোনো কার্ডে বেশি কোনো কার্ডে কম। ঠিক আছে, সেখান থেকে আপনারা জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবেন। আপনার মনে হলো আমার রেশন সামগ্রী দরকার নেই, অনেকে থাকেন আর কি, অনেকে হয়তো বাড়ি থেকে বহু দূরে থাকেন, তাদের রেশন সামগ্রীটা নষ্ট হয়, সেক্ষেত্রে তারা মনে করেন আমার রেশন সামগ্রী দরকার নেই, আমরা শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির কার্ড নিয়ে নেবো, সেখানে আমাদের কোনো রেশন নিতে হবে না। আপনারা এখান থেকেও ৮ নম্বর ফর্ম ফিল করতে পারবেন এবং সেলফ সার্ভিস অফ রেশন কার্ড মানে আধারের মাধ্যমে স্বসেবা যে অপশনটা আছে ওখানেও কিন্তু এখানে সরাসরি একটা অপশন পেয়ে যাবেন, আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন। এখান থেকে করলে কিন্তু তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। এখানে যেমন ফর্ম ফিল আপের ঝামেলাটা থাকে। আগের ওয়েবসাইটে মানে পুরাতন ওয়েবসাইটে জেনারেল ক্যাটাগরির কার্ড আবেদন করার জন্য আপনাদের ১০ নম্বর ফর্ম ফিল আপ করতে হতো, সেটা কিন্তু এখন মার্চ করে দেওয়া হয়েছে নতুন ওয়েবসাইটে ৮ নম্বর ফর্মের সাথেই। তার মানে ৮ নম্বর ফর্মে আগে যেটা ছিল RKSY2 থেকে 1 এ যাওয়ার, এখন কিন্তু এই জেনারেল থেকেও RKSY1 এ আপনারা যেতে পারবেন। এটাই শুধু সুবিধা করা হয়েছে। এবার এখানে কিন্তু একটা মুশকিল আছে। আমি এই ক্লিক হেয়ার অপশনটায় ক্লিক করছি, এরপর মেন ফর্ম ফিল আপ করার একটা অপশন চলে এসছে। এখানে দেখুন দুটো অপশন পরপর আছে। আপনারা সাধারণত প্রত্যেকেই চান যাতে RKSY2 বা জেনারেল কার্ড থেকে RKSY1 কার্ডে যাওয়া যায়। এবার ভুলবশত যদি এই অপশনটা টিক মার্ক দিয়ে নেক্সট করে ফেলে টোটাল ফর্ম ফিল আপটা করে ফেলেন, তাহলেও কিন্তু মুশকিল। তাহলে আপনারা যে রেশন সামগ্রী পাচ্ছিলেন সেটা আর পাবেন না, সরাসরি জেনারেল কার্ড চলে আসবে। আবার জেনারেল কার্ড চলে এলে আবার আপনাকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে জেনারেল থেকে RKSY1 এ যাওয়ার। সেক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, অবজেকশনও আসতে পারে, কারণ আপনি প্রথমে যেহেতু ফর্ম ফিল আপ করেছেন আমার রেশন সামগ্রী দরকার নেই, সেই জন্যই তো আপনাকে জেনারেল দেওয়া হয়েছে। আবার জেনারেল হয়ে গেলে আপনি যখন RKSY1 এ যেতে চাইবেন সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন, আবার নাও হতে পারেন। জাস্ট আমি একটা আলোচনা সাপেক্ষে কথাটা বললাম। এবার এখানে একটা কথা বলে দিই, অনেকের প্রশ্ন হচ্ছে আমার RKSY1 আছে মানে রাজ্য সরকারের কার্ড আছে, আমি এখান থেকে AAY, SPHH, PHH এই ক্যাটাগরিতে কি যেতে পারবো? এখানে দেখুন পরিষ্কার বলা আছে যাওয়া যাবে না, কারণ ওই রকম কোনো অপশনই নেই। RKSY1 টাই লাস্ট, এরপর কিন্তু আপনি এই কার্ডে কনভার্ট হতে পারবেন না। হ্যাঁ, তাহলে AAY, SPHH, PHH কার্ড কারা পাবেন? ধরুন আপনার টোটাল ফ্যামিলি মেম্বারের এই 3টে ক্যাটাগরির কার্ড আছে, আপনার পরিবারে নতুন কোনো শিশু এলো বা নতুন কোনো মেম্বার এলো, তার কার্ডটা আপনি নতুন করে করতে চাইছেন, তার আগে কোনোদিন কার্ড থাকেনি। সেক্ষেত্রে নতুন কার্ড যখন আপনি ৪ নম্বর ফর্ম ফিল আপ করে অ্যাপ্লাই করবেন তখন তার কিন্তু এই 3 ক্যাটাগরির কার্ড হবে। মানে তার ফ্যামিলি মেম্বারদের যা কার্ড আছে ওই ক্যাটাগরিরই হবে। যদি RKSY2 থাকে 2ই হবে, 1 থাকলে 1 হবে। এটা ক্ষেত্রে হতে পারে। দ্বিতীয় আরেকটা ক্ষেত্রে হতে পারে, আমাদের টোটাল ফ্যামিলি মেম্বার 5 জন, তাদের মধ্যে 2 জনের হয়তো RKSY1 আছে, বাকিদের হয়তো SPHH আছে। সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ক্যাটাগরি চেঞ্জ হয়ে মানে টোটাল ফ্যামিলি মেম্বারকে এক টাইপের কার্ড ইস্যু করা হয়, সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর একটা থার্ড কারণে হতে পারে বিবাহের পর। বিবাহের পর ধরুন আপনার শ্বশুর বাড়িতে SPHH বা PHH কার্ড আছে, আপনার বাবার বাড়িতে আগে হয়তো ছিল RKSY1 কার্ড। সেক্ষেত্রে আপনি যখন 14 নম্বর ফর্ম ফিল আপ করে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কার্ডটা ট্রান্সফার করবেন, তখন আপনার ট্রান্সফারের সময়ও RKSY1 থেকে SPHH, PHH কার্ড হতে পারে। তাহলে কখন হবে না? ধরা যাক আপনার টোটাল ফ্যামিলি মেম্বার সবারই আছে RKSY1 কার্ড, এছাড়া আর কারণ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি RKSY1 থেকে SPHH বা PHH এ যেতে পারবেন না। আশা করি আপনাদেরকে ব্যাপারটা বোঝাতে পারলাম। এই ভিডিওর পরের ভিডিওতে আমরা দেখে নেবো আপনারা কি করে নতুন পোর্টাল থেকে 4 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।